আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হৃদয় কোলে কবে নিজে কোলো। এই দেখেন কতদিন ম্যান জাতীয় সঙ্গীত পরিবর্তন হলো, কি একটা অবস্থা শুরু হচ্ছে গোটা দেশ জুড়ে। এই জাতীয় সঙ্গীত ছোটবেলা থেকে করছে না। এই জাতীয় সঙ্গীতের প্রতি একটা মায়া মমতা ভালোবাসা আছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জন বিভিন্নভাবে কথা কয়। বিশেষ করে কিছু কিছু আলেম এই জাতীয় সঙ্গীত নিয়ে অনেক রকমের গভীর তর্জমা করছে। আব্দুল্লাহ বিন ইউসুফ সম্ভবত ওনার নাম, একজন আলেম। উনি অনেক ভালো একটা ব্যাখ্যায়, অনেক বড় একটা ব্যাখ্যা করছিলেন যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গ রোধ করার জন্যে বা এই বঙ্গভঙ্গ সংক্রান্ত কোনো একটা সমস্যার জন্য ওই জাতীয় সঙ্গীতটা, মানে আমার সোনার বাংলা, এই গানটি রচনা করছিলেন। এবং এই গানটা একটা দেবদেবীকে উৎসর্গ করে এই গানটা সম্ভবত রচনা করা হয়েছিল, বা কোনো একটা দেবদেবীকে উদ্দেশ্য করে রচনা করা হয়েছিল। তো যেই কারণে রচনা করা হোক, বা রবীন্দ্রনাথ যে উদ্দেশ্যে রচনা করুক, বঙ্গভঙ্গ রদ করা বা বঙ্গভঙ্গ বজায় রাখা যে উদ্দেশ্যে হোক, দীর্ঘদিন আমরা এই জাতীয় সঙ্গীতের সাথে পরিচিত এবং ছোটোবেলার থেকে স্কুলে জাতীয় সঙ্গীত, শপথ, এগুলা ছোটোবেলার থেকে অভ্যস্ত আর কি। তারপরেও পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে। হয়তোবা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য যেরকম স্লোগান উঠছে, পরিবর্তন যদি হয়ে যায় কারো কিছু করার থাকবে না। কারণ যারা পরিবর্তন করবি বা যাদের পরিবর্তন করার সামর্থ্য আছে তারা যদি করে, কারো কিছু করার থাকবে না। তবে জাতীয় সঙ্গীত নিয়ে এত বেশি মাতামাতি না করাই ভালো। জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা আমাদের মনের ভিতরে যথেষ্ট স্পন্দন জাগাতে পারে। জাতীয় সঙ্গীতের মধ্যে একটা দেশপ্রেম আছে। জাতীয় সঙ্গীত শুনলে একটা দেশপ্রেম বুকের ভেতর তৈরি হয়। এটা হয়তো বা শুনতে শুনতেও হইতে পারে, বা এখন জাতীয় সঙ্গীত এটা শুনে দেশপ্রেম জাগান লাগবে এমন প্রেক্ষাপটেও হতে পারে। এক একজনের মতামত এক এক রকম, এক একজন এক একভাবে জাতীয় সঙ্গীতের বিশ্লেষণ করে। কেউ করছে পরিবর্তন করা দরকার, কেউ করছে যে এটা রাখাই স্বাভাবিক ঘটনা। তবে অনেকেই খুব ভয় পাচ্ছে। আমাদের বগুড়ার হিরো আলমকে খুব চিন্তায় আছে, কারণ হিরো আলম হুটহাট করে কখন কি গান টান বানিয়ে ফেলা দেয়, এটালে মানুষ বিপদে আছে। হিরো আলম চট করে কোনো জাতীয় সঙ্গীত গায়ে ফেলা দেয় কিনা, বা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য কোনো গান রেকর্ড করে ফেলা দেয় কিনা, এটালে মানুষ এখন সবচেয়ে বেশি ভয় আছে। অনেক মানুষের লাগান, আমি নিজেও ভয় আছি। কিন্তু তারপরে একটা কথা হলো যে আজকে হিরো আলম বগুড়াত অনেক লোকজনের হাতে অপমান অপদস্থ হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। তারপরে হিরো আলম এখন জাতীয় সঙ্গীত বা এরকম কোনো গান রচনা করবি কিনা অনেকখানি আমরা শঙ্কামুক্ত যে হিরো আলম হয়তো বা এরকম প্রচেষ্টা নিবি না, জাতীয় সঙ্গীতের মতো একটা এরকম একটা গান রচনা করার মতো এরকম দুঃসাহস হয়তো বা করবি না। তবে অনেক দুঃসাহস করছে, রবীন্দ্রসঙ্গীতও একবারে বাঁশ দিয়ে দিছে। আরও অনেক গানক মনে করেন যে একেবারে আসমান থেকে মাটির থাক না। আমাদের জাতীয় সঙ্গীতটা এখন অক্ষত থাক, নিরাপদে থাক, হিরো আলমের হাতে ওই কাটা ছাড়া না হোক। কারণ হিরো আলম যদি জাতীয় সঙ্গীতের মতো কিছু একটা গায়ে বসে এবং যদি কয় যে এটা এই গান জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্য, তাহলে কিন্তু আমরা একটা চরম রকমের একটা বিপদ, সেই বিপদের থেকে আমরা শরীর রক্ষা পাই, এই প্রত্যাশা, এই কামনা। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে অনেকেই নাই, কিছু মানুষ পরিবর্তনের পক্ষে আছে। জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এই দুটা সেন্সিটিভ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।